কিন্তু দুঃখের বিষয় হইল খাদিজার মুখটা আর কিবলার দিকে থাকে না। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার মুখটা ধরে কিবলার দিকে করে দেয়, তাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা কিবলার দিকে থাকে না। নবীজি উপরের দিকে তাকাইয়া ডাকতে বলে, মালিক রে, আমার খাদিজা কি করেছে যার অপরাধের কারণে মুখটা কিবলার দিকে থাকে না? ও আল্লাহ, খাদিজাতুল কুবরার মুখটা যদি কিবলা থেকে ঘুরে যায়, দুনিয়ার জমিনের কোন মানুষের মুখটা কিবলা থেকে ঘুরে গেলে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় রে আল্লাহ। আমার খাদিজা দুনিয়ার জমিনের মধ্যে তোমার জন্য সবকিছু বিসর্জন দিল, আমি নবীজির জন্য সবকিছু বিসর্জন দিয়েছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি খাদিজার অপরাধ তো আমি দেখতে পাই না, কোন অপরাধের কারণে খাদিজার মুখটা কিবলা থেকে ঘুরে যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, নবী গো, ও নবী। জিবরাইল এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি চিন্তা করেন, কেন টেনশন করেন গো নবী? নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে প্রেরণ করছে, ও নবী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে আপনার জন্য, আপনার দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, আপনার পায়ের তলের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু সঁপে দিয়েছে। খাদিজাতুল কুবরা মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই খাদিজা ইসলামের জন্য বিসর্জন দিয়েছে গো নবী, দান করেছে, এমন দান করেছে, আমার আল্লাহ খাদিজার দানকে পছন্দ করে নিয়েছেন। আর এই দানের বিনিময়ে আমার আল্লাহ খাদিজাকে দুনিয়ার কাবার দিকে রাখতে চায় না, আর সে আজিমের দিক খাদিজার মুখকে রাখতে চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, ও মা বোনেরা, খাদিজাতুল কুবরার মতো দান করলে আমার আল্লাহ খাদিজাতুল কুবরার মতো জান্নাত দান করবে। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। গোলাম মোস্তফা ভাই আমার 5000 টাকা চিল্লায় বলেন মারহাবা। গোলাম মোস্তফা ভাই কো? গোলাম মোস্তফা ভাই একটু টেজে এসে দেখা করবেন, ইনশাআল্লাহ আপনারটা রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সিরাজুল দুনিয়া পাড়া থেকে 500 টাকা, সামনে যারা বসে আছেন সকলেই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করেছে টাকা, আল্লাহ সিরাজুল ভাইয়ের দানকে কবুল করে নিয়ে জান্নাতে আল্লাহ তুমি নিজেই দিয়ে দিয়ে দেখা। জোরে বলেন আমিন। মাসুদ রানা ভাই আমার নান্দিগ্রাম মন্ডলপাড়া থেকে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার মতো দানকে কবুল করে নাও, ওসমান গনির মতো দানকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। শরীফুল ভাই আমার নান্দিগ্রাম মন্ডলপাড়া থেকে 1000 টাকা, আল্লাহ তাআলা দান করেছে টাকা, পকেটে রাখিও না ফাঁকা, জান্নাত দিয়ে ধন্য করে তুমি নিজেই দিয়ে দেখা। জোরে বলেন আমিন। বেনামে একজন 300 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আসলাম পান ব্যবসায়ী আল্লাহ নান্দিগ্রাম থেকে 400 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ মসজিদ ঘরে তোমার ঘরে করেছে দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। শাহনাজের জন্য আল্লাহ আমি তো আল্লাহ তাআলা দোয়া চাই, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীদের জন্য হয়ো তুমি নিজে জামিন। একটু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা দু নয়ন মিলে যেদিকে তাকাই, আল্লাহ তোমার নিয়ামত দেখিতে পাই। জোরে বলেন ঠিক কিনা? দু নয়ন মিলে যেদিকে তাকাই, আল্লাহ তোমার নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, ও গো দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোস্তফা ভাই একটু সামনের দিকে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মোস্তফা ভাই 5000 টাকা আল্লাহ করেছে দান। আল্লাহ তাআলা বাড়ায় দমন সম্মান। আল্লাহ আমি যতটুকু জানি এই জালসার জন্য অনেক পরিশ্রম করেছি আল্লাহ। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা জীবিত আছে আল্লাহ, আল্লাহ তাআলা নেক হাত দারাজ করে দাও। আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। জোরে বলেন আমিন। হ্যাঁ ভাইরা আমার বন্ধুগণ, ওই অন্ধকার কবর আমার আপনার জন্য রেডি হয়ে আছে। ওই অন্ধকার কবর ডেকে ডেকে বলতেছে, পৃথিবীর মানুষ রে, দুনিয়ার জমিন থেকে যারা আসবা নেক আমল নিয়ে আসো। নেক আমল নিয়ে যদি না আসো, পৃথিবীর জমিন থেকে আসার সঙ্গে সঙ্গে আমি কবর এমন চাপ দেব যে চাপের কারণে তুমি সহ্য করতে পারবে না। আর যদি ভালো আমল নিয়ে পৃথিবীর জমিন থেকে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কবরটা প্রশস্ত হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, কোথায় কথা মনে পড়ে গেল, বাদশা হারুন রশিদ নাম শুনছেন কি শোনেন নাই? কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে কবরের মধ্যে গেছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যারা ইবাদত করে অন্ধকার কবরে যাবে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাদের জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। কেমন জান্নাতের বাগান বানায় দেন, পৃথিবীর জমিনে নজর রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া নবী বিশ্ব নবী। ডাকতে বলে, সাহাবীরা রে, তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো, তোমাদেরকে আমি একটা ওয়াজ শোনাবো। জোরে বলেন রাজি আছেন কি নাই? আল্লাহর নবী ডাকতে বলতেছে, সাহাবীরা রে, তোমাদেরকে আমি রাসূল একটা ওয়াজ শোনাবো রে সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজ আমারে শোনাবেন গো নবী? বলেন না, পূর্বের যুগের একটা ঘটনা তোমাদেরকে, ছোট্ট একটা ঘটনা শোনাবো। কেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যুবক ভাইরা আমার বন্ধুগণ, আপনাদের জন্য আপনারা অনেকেই বলেছেন হুজুর আজকে কি আলোচনা করবেন, আপনাদের জন্য একটা টিপস স্বরূপ এই আলোচনাটা আমি সামনে মনে পড়ে গেল। আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আমি তানের ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াজও করব, দাঁড়ানো নিব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা গভীর মনোযোগ, আমার যুবক ভাইয়েরা রে, আমার নবীজি ডাক বলতেছে, সাহাবীরা রে, হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীজি ডাকতে বলতেছে, সাহাবীরা রে, পূর্বের যুগের একজন এরকম আল্লাহর আবেদ ব্যক্তি ছিল, নাম ছিল হযরত জুরাইর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলতেছে, নবী গো, এই ব্যক্তির কথা আপনি বললেন, নামটা বললেন, এই ব্যক্তির নামটা বলার কারণে বলেন তো দেখি, লোকটাকে কি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে দিক নির্দেশনা দেখায় দিয়েছে? আমার নবীজি ডাক বলতেছে, সাহাবীরা রে, এই লোকটা যুবক মানুষ, নওজোয়ান মানুষ, পূর্বের জামানার মানুষ। আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা রে, বাবাজি, কেন আল্লাহর ইবাদত করবেন না? কেন কোরআন মানবেন না, হাদিস মানবেন না? কেন মসজিদে আল্লাহর ঘরে দান সদকা করবেন না? কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে নিজের জীবনকে পালন করবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যুবক তিনি নির্জনে বসে বসে আল্লাহর এত পেয়ারা বান্দা হয়ে গেছেন, আল্লাহর এত কাছের বান্দা, আল্লাহর রাসূলের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল নবীর ইবাদত করেছেন। আল্লাহর নবী বলতেছেন, ওই জামানার যে পয়গম্বর ছিল, ওই পয়গম্বরের ইতাআত করার কারণে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মাকাম আমার আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি কোন যুবক রে,
যুবক ভাইয়ের আমার বন্ধুগণ, কার পিছে তুমি ঘুরতেছো, কার পিছে তুমি বেড়াইতেছো, কার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছো রে যুবক ভাই? কেন তুমি মসজিদে যাও না? 5 বার আমার আল্লাহ মসজিদের মাইক থেকে আযান করে দেয়, যুবক রে মুসলমান, আসো মসজিদে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে আসো, নামাজের জন্য আসো, নামাজ পড়লে কল্যাণ হবে, তুমি ভালো হয়ে যাবা। আমার যুবক ভাইরা, এই নতুন যুবক আল্লাহর এত পেয়ারা বান্দা হয়ে গেল, যাওয়ার পরে আল্লাহর পেয়ারা বান্দা চিন্তা ভাবনা করলেন, মহল্লার মধ্যে থাকা যায় না, এই মহল্লায় থাকলে আমার ইবাদত করতে কষ্ট হয়ে যাবে, মানুষের এরকম ডিস্টার্ব হবে, এই মনে করিয়া হযরত জুরাইজ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আবেদ ব্যক্তিটা, এই বান্দা নিরিবিলি পরিবেশ খোঁজার জন্য একদিন চললেন। চলতে চলতে একটা জঙ্গল এলাকা পাইয়া গেলেন, মাঝে মাঝে ফাঁকা জায়গা, আবার মাঝে মাঝে জঙ্গল এলাকা, ফাঁকা ফাঁকা ঘনবসতি, তেমন কোনো ঘনবসতি দেখা যায় না, ফাঁকা ফাঁকা বসতি দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এই জুরাইজ আল্লাহর বান্দা, যুবক মানুষ, নওজোয়ান আল্লাহর আবেদ বান্দা রে, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, তোমাদের জন্য এই কথাটা বলছি রে মা, তোমার মতো আমি একজন মায়ের সন্তান, ও মা, ও বোন, তোমার ভাইয়ের মতো আমি একজন ভাই রে ভাই, ও ভাই, আমার ভাই, আপনার মতো একজন ছোট ভাইয়ের মতো আমি একজন সন্তান, ছোট ভাইয়ের মতো আপনার কাছে আমার দুটি হাত আমি পেতে দিলাম, কেন আপনি কোরআনের দিকে আসবেন না? কেন আপনি হাদিসের দিকে আসবেন না? নবীর সুন্নাতের দিকে আসবেন না? দেখতে দেখতে 30 বছর বয়স চলে গেল, আর মাত্র 30 বছর হায়াতের জিন্দেগি আপনি আর আমি বাঁচবো। এই হায়াতের মধ্যে কি করতেছি, কোথায় যাইতেছি, কি আমি কি জান্নাতে যাইতে পারবো নাকি জাহান্নামে যাব? আমার যুবক ভাইরা, এই জুরাইজ আল্লাহর গোলাম চিন্তা ভাবনা করলেন, আমি যদি লোকালয়ে মানুষের কাছে যদি থাকি, তাহলে আমার ইবাদত বন্দি করতে কষ্ট হয়ে যাবে, ফাঁকা জায়গা বেছে নিলেন। আল্লাহর গোলাম ছোট্ট করে একটা ঝুপড়ি এরকম করে তৈরি করলেন, এই ঝুপড়ির মধ্যে সারাদিন ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন হয়ে থাকে। আল্লাহর গোলাম সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করে, আর ঝুপড়ির মধ্যে যখনই বসে থাকে তখন এরকম করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আল্লাহর গোলাম সোহরাব পিতা, মৃত পিতা, আল্লাহ 100 টাকা নন্দীগ্রাম, 1 বস্তা সিমেন্ট বাকি, আল্লাহ তাআলা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, দিও না ফাঁকি, জোরে বলেন আমিন। বেনামি আরেক বান্দা 200 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করে নেন। বেনামাই আল্লাহ 1000 টাকা, আল্লাহ 4 বস্তা সিমেন্ট বাকি, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ 4 বস্তা সিমেন্ট তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ, দানবীর সাহাবীদের খাতায় তুমি নামটা তুলে নিও, জোরে বলেন আমিন। আলমাস দুনিয়া পাড়া থেকে 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ মান সম্মান বাড়ায় দেন। আল্লাহ তোমার আরেক বান্দা কিছু টাকা করলো দান, আল্লাহ তাআলা মান সম্মান বাড়ায় দেন। আল্লাহ রিপন ইসলাম ভাই আমার দুনিয়া পাড়া থেকে 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ মান সম্মান বাড়ায় দেন। আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। এই দুনিয়া রবে না চিরকাল, একদিন তো ভাঙবে রে বাজার। রিতা আল্লাহ তোমার বান্দি রিতা 100 টাকা করলো দান, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার সময় মা ফাতিমাতুজ জোহরার সঙ্গে দান করিয়েন দান, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাকিবুল আল্লাহ ইবনে সাদ্দাম 100 টাকা আল্লাহ করলো দান, আল্লাহ মান সম্মান বাড়ায় দেন, সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। শহীদুল শেখ আল্লাহর নন্দীগ্রাম 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ খানায় কবর মেহমান বানায় দেন, জোরে বলেন আমিন। সাকিবুল
মৃত পিতা আয় আল্লাহ নন্দীগ্রাম আফসার পিতার নাম আয় আল্লাহ পিতা কবরে চলে গেছে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন আমিন মিলন দুনিয়া পাড়া থেকে 200 টাকা করলো দান আল্লাহ বাকি এক বস্তা সিমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করে নেন জানে মালে বরকত দান করেন আল্লাহ তো জাহানের কামিয়াবি দান করেন জোরে বলেন আমিন বেনামাই আল্লাহ তোমার এক গোলাম আল্লাহ 500 টাকা করলো দান আল্লাহ দান কবুল করে নেন জানে মালে বরকত দান করেন বলেন আমিন বেনামি একজন 40 টাকা আল্লাহ দান কবুল করে নেন মান সম্মান বাড়ায় দেন মুসাম্মাদ মান সম্মান বাড়ায় দেন আল্লাহ খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা ফাতিমাতুজ জোহরার সঙ্গে জান্নাত করিয়ান দান জোরে বলেন আমিন হ্যাঁ ভাই বোনেরা মা বোনেরা দান করলে আল্লাহ খুশি হয়ে যাবে আমার যুবক ভাইরা কত টাকা কত জায়গায় ফুরিয়ে যায় এই যে বন্ধু বান্ধব অনেক জায়গায় থেকে আসছে চাষটালে বসলে জিলাপির দোকানের মধ্যে বসলে 100-200 টাকা খরচ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা ওই বন্ধুর জন্য 100 টাকা 200 টাকা খরচ করলেন বন্ধু আল্লাহ যে আমার সবচেয়ে কাছের বন্ধু আল্লাহ যে আমার সবচেয়ে কাছের ভালোবাসার মানুষ আল্লাহ যে আমার সবচেয়ে প্রিয়তম মানুষ ওই আল্লাহর জন্য ওই মালিকের জন্য ওই মুনিবের জন্য কতটুকু ভালোবাসা দেখাইলা রে যুবক এইখানে তোমার ঈমান আমলের পরীক্ষা হয়ে যাবে এজন্য আমার যুবক ভাইরা আল্লাহর পরীক্ষা চলতেছে বন্ধু আসলে বন্ধুকে যদি না চা খাওয়ানো যায় বন্ধুর মনটা বেজার হয় কি হয় না জোরে বলেন বন্ধুর মনটা বেজার হয়ে যায় যদি দূর থেকে কোনো মেহমান আসে মেহমানদারি না করাইলে বেজার হয় কি হয় না বেজার হয়ে যায় আজকে নন্দীগ্রাম শেখপাড়া সরদারপাড়া জামে মসজিদের উন্নতি করবে আমার তাকায় দেখতেছেন আমার কোন বান্দা বান্দি দান করতেছে হতে পারে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই দানের ওসিলা করে মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে ওই অন্ধকার কবরটা জান্নাতের বাগান হওয়ার আশায় মায়ের কবরটা জান্নাতের বাগিচা হওয়ার আশায় কে আছেন আল্লাহর গোলাম হুজুর 500 টাকা আমি দান করব মায়ের জন্য হুজুর 500 টাকা বাবার জন্য মার জন্য 500 বাবার জন্য 500 1000 টাকা করে আল্লাহর কোন গোলাম আছেন আমি 10টা গোলাম এরকম দেখতে চাই যুবক ভাইদের মধ্যে বৃদ্ধদের মধ্যে না আবার এমন করিয়েন না দান করবই না এমন করিয়েন না আমার যুবক ভাই কলিজার বাইরে মহব্বত করে তোমার জানাই মাকে মহব্বত করলে মাকে মহব্বত করলে আল্লাহ তাআলা আল্লাহ খুশি হয়ে যায় শহরক ভাই আমার মায়ের জন্য দোয়া চায় নগদে 500 টাকা করলো দান জোরে বলেন আমিন আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দেন জোরে জোরে বলেন আমিন আল্লাহ আইতন আল্লাহ 100 টাকা করলো দান আল্লাহ মায়ের দান কবুল করে নেন জানে মানে বরকত দান করেন জোরে বলেন আমিন কোন যুবক এক নম্বরে আছে হুজুর আমি মায়ের জন্য 500 টাকা বাবার জন্য 500 টাকা আশারে মুবাশশারা 10 জন সাহাবী এই 10 জন সাহাবীর বরাবর কোন যুবক আছে হুজুর মায়ের জন্য 500 বাবার জন্য 500 1000 টাকা আল্লাহর ঘর মসজিদ আরে মসজিদ মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে দান করলো আমার রব্বে কারীম ডাকতে বলে বান্দা পৃথিবীর জমিনে আমার জন্য মসজিদ বানাও আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বেনামে তোমার এক বান্দা আল্লাহ 50 টাকা করলো দান আল্লাহ মান সম্মান বাড়ায় দেন দুজাহানের কামিয়াবি দান করেন জোরে বলেন আমিন আল্লাহ দোকানদার আলী সরদার পাড়া থেকে 300 টাকা করলো দান আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ মাবিয়া স্বামী দোকানদার আল্লাহ সেকেন্দার আল্লাহ তাআলা রব্বুল সেকেন্দার বানানো হয় সেকেন্দার আল্লাহ 100 টাকা মা বাবার জন্য দোয়া চায় রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন আমিন সুজন আলী
সর্দারপাড়া থেকে 100 টাকা করলো দান, আল্লাহ মান সম্মান বাড়ায় দেন। হ্যাঁ যুবক ভাইরা বাহির থেকে আসেন, কোন যুবক আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য 1000 করে টাকা দান করবে? হুজুর আমি আসি আমার মায়ের জন্য 500 টাকা দান করব। আহারে মায়ের মতো কত মানুষ দেখা যায়, বাবার মতো কত মানুষ দেখা যায়, কিন্তু ওই মা জনম দুঃখিনী মা, ওই গর্ভে ধারণী মা রে আর দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই মায়ের জন্য কোন যুবক আছো রে ভাই? ও মা আপনারা কে আছো মায়ের জন্য বাবার জন্য 1500 করে 1000 টাকা দান করবা। আমার মা খুশি হয়ে যাবে, অন্ধকারে কবরে মায়ের কবরটা আলোকিত হয়ে যাবে। আমার মায়েরা এই সুযোগ আর হাতছাড়া করবেন না। ইয়াসমিনের জামাই আল্লাহ দক্ষিণ পাড়া থেকে 2000 টাকা চিল্লায় বলেন মারহাবা। ভাই নাই জোরে আওয়াজ করে বলেন মারহাবা। দাদু বীর জোরে মারহাবা। 2000 টাকা করলো দান, আল্লাহ মান সম্মান বাড়ায় দেন, দুজাহানের কামিয়াবি দান করেন। জোরে জোরে বলেন আমিন। এই দুনিয়া রবে না চিরকাল, একদিন তো ভাঙবে রে বাজার। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা কে আছো মায়ের জন্য কে আছেন রে ভাই? মায়ের জন্য বাবার জন্য 1000 টাকা দান করে দেয়। আহারে কলিজার মা, যে জন্ম দুঃখিনী মা পেটের মধ্যে রাখছে, অনেক যুবক আছে, অনেক যুবক ভাইয়ের আমার আছে, মন খারাপ করবেন না। মাকে দেখে না, মারে ফল ফরসি কিনা দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি শাশুড়ির হাতে গেলে ফলের টোপলা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে মা দুঃখিনী ও ভাগিনী, ওরে সন্তানের নয়ন মনি রে। জোরে বলেন ঠিক কিনা? ওরে মা দুঃখিনী ও ভাগিনী, ওরে সন্তানের নয়ন মনি রে। মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা, গর্বে দারুণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারুণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ের আমার বন্ধুগণ, মা এমন একটা জিনিস পৃথিবীর জমিনে সব খুঁজবেন, মারে পাওয়া যাবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আতিকুল নান্দিগ্রাম থেকে একটি ফ্যান, জোরে বলেন মারহাবা। হয়নি আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার ঘরে করলো একটি ফ্যান দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ মা বাবা কবরে থাকলে জান্নাতের বাগান দান করেন। জোরে বলেন আমিন। মন্টু শেখপাড়া থেকে 100 টাকা, আল্লাহ বাকি 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ বাড়ায় দেন মান সম্মান। তো জাহানে টাকা বিবেদন করেন, বেনামারি 100 টাকা আল্লাহ দান কবুল করেন। আল্লাহ তোমার এক বান্দা কিছু টাকা আল্লাহ দান কবুল করেন। রব্বে কারীম আল্লাহ। হ্যাঁ আমার মা বোনেরা কে আছেন স্বামী অন্ধকার কবরে চলে গেছে? আরে যেই স্বামীর জন্য নতুন শাড়ি পরে যে ঘরের মধ্যে আসছেন, ওই ঘর থেকে একদিন সাদা কাফন করে আপনারে বের করে দেবে। কে আছেন স্বামী অন্ধকার কবরে চলে গেছে, বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার জন্য আল্লাহর ঘর মসজিদে 500 টাকা 1000 টাকা নাকের ফুল কানের দুল, কোন মা আছেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর মহব্বতে খাদিজাতুল কুবরার মতো দান করে যাবেন? আল্লাহ তোমার আরেক বান্দি মা আমার আল্লাহ কিছু টাকা করলো দান, বাড়ায় দেন মান সম্মান। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরো বান্দিগুলো আল্লাহ কিছু টাকা করলো দান, আল্লাহ মান সম্মান বাড়ায় দেন। ছেলে সন্তান অন্ধকার কবরে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। ছেলে সন্তানের মেধা শক্তি বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার আরেক বান্দি আল্লাহ কিছু টাকা দান করেছে, আল্লাহ মায়েরা মা ফাতেমাতুজ জোহরার মতো, আল্লাহ তাআলা মা খাদিজাতুল কুবরার মতো দান করতেছি। আল্লাহ আল্লাহ তাআলা আমার মাদের যদি ক্ষমতা থাকতো দুনিয়ার জমিনের যতগুলো ধন সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিত। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন মা বোনদের দিল নরম হয়। জোরে বলেন ঠিক কিনা? মা বোনদের দিল নরম জন্য জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে গন্ধব খাওয়াইছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা শয়তান কিন্তু গন্ধব খাওয়াইছে আপনারে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য।
কিন্তু আমরা আলেম ওলামারা বলতেছিল না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হতে পারে ওই জনম দুঃখিনী পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আপনি মা একদিন অন্ধকার কবরে চলে যাবেন। রে যুবক, আপনি অন্ধকার কবরে চলে যাবেন। ওই সময় হতে পারে এই 500 টাকা 1000 টাকা আল্লাহর ঘরে দান করার কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাজাতের জোরে হিসেবে কবুল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে সাহাবীরা রে, পূর্বের জামানার একটা ঘটনা। আল্লাহর একজন আবেদ ব্যক্তি ছিল, নাম তার জুরাইজ, হযরত জুরাইজ আল্লাহর গোলাম ছিলেন। ঝুপড়ি একটা কুঠুরি, একটা ঝুপড়ি ঘর বাঁধলেন। সেই ঘরের মধ্যে সারা দিন আল্লাহ তাআলার ইবাদত করে, সময় পেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সময় পেলে আল্লাহর জিকির করে, সময় পেলে আবার সব কোনো কাজ করে। নামাজের জন্য মানুষকে দাওয়াত দেয়া যায়। একদিন জনম দুঃখিনী মা সন্তানকে বাড়িতে রাখে নাই, সন্তান বাড়িতে থাকে নাই, সন্তানকে দেখার জন্য অন্তরটা ফেটে যায়। জনম দুঃখিনী মা, এই জন্য যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে সবাই তোমারে পর মনে করতে পারে, পৃথিবীর জমিনের সবাই তোমারে দূর দূর করে তাড়ায় দিতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা একবার তোমারে বকা দেয়, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, ওই জনম দুঃখিনী মা যতক্ষণ বাড়িতে না আসো এক গ্লাস পানিও কিন্তু মুখে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম জুরাইজ আবেদ ব্যক্তি, আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এইদিকে জনম দুঃখিনী মা দরজার সামনে দাঁড়ায় গেল। রে জুরাইজ, রে বেটা, আমি তোর মা, তোর খবর নেওয়ার জন্য আসছি রে জুরাইজ। আমি তোর মা ছাড়া তোর খবর কে নিবে রে জুরাইজ? জুরাইজ আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নফল নামাজে। জুরাইজ মায়ের কথার মধ্যে কান দেয় না। জুরাইজ চিন্তা করে, একদিকে আমার আল্লাহ ডাকে, আর একদিকে আমার মা আমারে ডাকতেছে। আমার আল্লাহকে প্রাধান্য বেশি দিব, মায়ের কথা আমি শুনতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ আল্লাহর গোলাম হযরতে জুরাইজ এরকম করে যখন একবার, দুইবার, তিনবার, প্রথম দিন ডাকলো, মার ডাকে সাড়া দিল না। দ্বিতীয় দিন জুরাইজের মা চলে আসলো। আসার পরে আল্লাহর নবী ডাকতে বলতেছে সাহাবীরা রে শুনো। দ্বিতীয় দিন মা জুরাইজ রে ডাকতে বলতেছে, জুরাইজ রে, আমি তোর মা, জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। রে জুরাইজ, কেন আমার ডাকে সাড়া দেও না? আমি মা কি তোমার কাছে খারাপ হয়ে গেলাম? আমি মা কি তোমার কাছে খারাপ হয়ে গেলাম? অনেক যুবক আছে, শাশুড়ি ভালো হয়ে যায়, বউ ভালো হয়ে যায়, মা খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রে যুবক ভাই, বিবাহের পূর্বে কিন্তু তোমার মা তোমার কাছে খারাপ ছিল না, তোমার মা, তোমার বাবা তোমার কাছে খারাপ ছিল না, কিন্তু তুমি যেমন স্ত্রী নিয়ে আসছো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম আল্লাহ শরীফ তেলাওয়াত করা স্ত্রী নিয়ে আসো নাই, নামাজি দিনদার পরহেজগার স্ত্রী তুমি নিয়ে আসো নাই, যার কারণে যে মহিলাটা কোরআন তেলাওয়াত করে না, ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম থেকে ডাকতে বলতেছে, রে বেটা জুরাইজ, আমি তোর মা, জনম দুঃখিনী মা, আমি আসছি তোর খবর নেওয়ার জন্য। কারণ আমি জানি পৃথিবীর জমিনে মায়ের মতো দরদি আর কেউ হতে পারে না। আমি ঘুমাইতে পারি না, সব মানুষগুলো ঘুমাই যায়, আমি মা তোর ব্যথায় ব্যতীত হইয়া কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের মাথা। আরে জুরাইজ, আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুমাইতে পারি না। কোন রকম রাত্রি পহর হয়ে গেল, সকালবেলা হয়ে গেল, তোর সঙ্গে দেখা করতে আসলাম, তুমি কেন দরজাটা খুলে দাও না? জুরাইজ, জুরাইজের মা দ্বিতীয় দিন মনটা বেজার করিয়া চলে গেল। তৃতীয় দিন আসিয়া ডাকতে বলতেছে, রে বেটা জুরাইজ, আমি মা তোর কাছে কি অপরাধ করেছি রে মা? এ বেটা জুরাইজ, কেন তুমি আমার কথার উত্তর দাও না? তুমি কি ঘরের মধ্যে নাই? জুরাইজ আর কোন রকম কথা বলে না, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, একদিকে সালাতি আর একদিকে উম্মি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত জুরাইজ বলে, আমার আল্লাহকে প্রাধান্য আমি বেশি দিব, আমার মায়ের কথা আমি শুনবো না, আমি নামাজকে ছেড়ে দিতে পারি না। আল্লাহর গোলাম জুরাইজ যখন মাকে ঘুরাই দিল, আর সন্তানের সঙ্গে দেখা হইল না। জুরাইজের মা মনটা বেজার করিয়া ডাকতে বলতেছে, জুরাইজ রে,
আমি মা আমার চেহারা তুই দেখলি মারে বেটা, আমি জনম দুঃখিনী মা আমার চেহারার দিকে তুই তাকাইলি না, আমি জনম দুঃখিনী মা দোয়া করে গেলাম তুই প্রতিটা নারী বেশ্যা নারীর চেহারা তুই দেখতে পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। জুরাইজ দেখা গেল কিছুদিন পরে হঠাৎ করে এই বদলাটা আল্লাহর দরবারে আসমানটা ফাট করে যখন আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেল। এই জন্য যুবক ভাইয়ের আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে সব মানুষের দোয়া বিফলে যাইতে পারে, হজ করলে হজকারের দোয়া বিফলে যাইতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে পৃথিবীর সন্তানেরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহর উপরে তোমাদের মা বাবার খেদমত করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে সবার দোয়া বিফলে যাইতে পারে, কিন্তু মা জনম দুঃখিনী মা বাবার দোয়া বিফলে যাবে না। আল্লাহর বান্দী যখন দোয়া করে চলে গেলেন, এই জুরাইজ কিছুদিন পরে দেখা গেল এই কলঙ্কিনী একটা নারীর এরকম করে কলঙ্কিনী একটা নারীর রটনা রটে গেল। একজন নারী রাখালের সঙ্গে জিনা করার পরে এই নারীর পেটের মধ্যে একটা সন্তান আসছে, সন্তান জন্মগ্রহণ করছে। সবাই লোকজনটাকে বলে রে অবিবাহিত নারী, রে আল্লাহর বান্দী তোমার পেটের মধ্যে সন্তান কেমন করে আইলো? এই নারী ডাকতে বলতেছে, চিন্তা করতেছে এই দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান সময়ের মধ্যে এই যে ঝুপড়ির মধ্যে একজন আল্লাহর আবেদ ব্যক্তি, আমি যদি এই ব্যক্তির নাম যদি নিই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি একজন পতিতালয়ের নারী, আমি একজন খারাপ নারী, জিনাকারিনী, আমি তো ভালো পুরুষ আমি পাবো না। আমি যদি এই যুবকের যদি কথা যদি আমি বলি, গ্রামের মানুষগুলো বলে এরকম করে এর সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে। এই মহিলা ডাকতে বলতেছে এলাকার মানুষরা, রে যুবক ভাইয়ের আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। কেন আপনি আল্লাহকে ভয় করবেন না? নবীর সুন্নাত দিয়ে চলবেন না? কেন কোরআন মানে চলবেন না? আমার যুবক ভাইয়ের আমার বন্ধুগণ, কেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন না? আল্লাহর বান্দা যখন এরকম করে যখন জুফরি ঘরের মধ্যে বসে আছে, গোটা মহল্লার মধ্যে রোল পড়ে গেছে কি জুরাইজ এত আবেদ ব্যক্তি, আল্লাহর গোলাম, এত পৃথিবীর জমিনের মধ্যে এখন বর্তমান সময়ের মধ্যে খুব আবেদ ব্যক্তি, যার কথায় আমরা উঠা বসা করি, এই ব্যক্তি এরকম কাজ করবে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহর বান্দা জুরাইজ ঘর থেকে আর বের হয় না। হঠাৎ করে দেখে গেল গ্রামের মধ্যে এরকম রটনা রটে গেল, রোল পড়ে গেল। কি চাও? জুরাইজ এরকম একটা নারীর সঙ্গে অপকর্ম করেছে। হযরতে জুরাইজ তার চেহারা দেখাইতে চাই না, এমন লজ্জিত হয়ে গেছে, এরকম লজ্জিত হয়ে গেছে। কার কাছে আমি আমার কথাগুলো পেশ করব? জুরাইজ ঘরের মধ্যে থাকিয়া আল্লাহরে বলে, মালিক রে, দুনিয়ার সব কিছু বন্ধ ছিল রে মালিক, দুনিয়ার সব যখন আড়াল থাকে তবু তোমার চোখটা আমার দিকে নজর করা থাকে। দুনিয়ার সবাই যখন ঘুমায় যায়, দুনিয়ার সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, মালিক রে তোমার দরজা কিন্তু সব সময় খোলা থাকে। দুনিয়ার মানুষ গুনাহগুলো দেখতে পায়, দুনিয়ার মানুষ যদি গুনাহ করে যদি জানতে পারে, সমাজ থেকে দূর দূর করে তাড়ায় দেয়। রে মালিক, আমি জুরাইজ একমাত্র তোমারে পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, ইবাদত করার জন্য আমি নিরিবিলি পরিবেশ বেছে নিয়েছি। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, হযরতে জুরাইজ আল্লাহর গোলাম আবেদ ব্যক্তি। এই ব্যক্তি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ তুমি তো দেখছো আমি কিন্তু জিনাকারী না রে আল্লাহ। আল্লাহর বান্দী যখন বলে না, জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে, জুরাইজের অবৈধ সন্তান আমার পেটের মধ্যে আছে, এই কথা যখন গ্রামের মধ্যে সালিশ বিচার শুরু হয়ে গেল। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর বান্দী যখন এরকম কথা উপস্থাপনা করলেন, এক পর্যায়ে জুরাইজের ঝুপড়ি কুঠুরিটা ভেঙে ফেললেন, এক পর্যায়ে জুরাইজের উপর আঘাত করে শুরু করে দিলেন। কিন্তু আল্লাহর বান্দা জুরাইজ একটা মিনিটের জন্য আমার আল্লাহরে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু গান আসছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা বেনামি আল্লাহ 400 টাকা করছে দান, আল্লাহ বাড়ায় মান সম্মান। আব্দুর রাজ্জাক মৃত আল্লাহ ঘুমপাড়া থেকে 500 টাকা আল্লাহ তাআলা দান করছে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ বেনামি 100 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দেন মান সম্মান, তো জাহান্নামে কামিয়াবি দান করে দেন, ইহকাল এবং পরকাল মুক্তি দিয়ে দেন। জোরে বলেন আমিন। জহির
আল্লাহ তাহিরপুর জমিনুল 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। সুজন আলী আল্লাহ আব্বাস আল্লাহ পিতার নাম আব্বাস, 1 বস্তা সিমেন্ট বাকি আল্লাহ জান্নাত দেওয়ার সময় তুমি দিও না ফাঁকি, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার আরেক বান্দা আল্লাহ 100 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান, জান্নাত দিয়ে ধন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিজেই দিয়ে দিয়ে দেখা, জোরে বলেন আমিন। এই দুনিয়া রবে না চিরকাল, একদিন তো ভাঙবে রে বাজার, জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার মা বোনেরা এখনো কিন্তু ওই রকম যে পরিমাণে দান আসার কথা আসে নাই। আসেন আপনারা চিন্তা ভাবনা আছেন প্রধান বক্তার হাতে দেওয়া লাগবে, কি বলেন? প্রধান আলোচকের হাতে দিতে হবে না? ইনশাআল্লাহ যারা যারা দিবেন আবার দিবেন, যারা দেন নাই বেশি করে দিবেন, যারা বলেন ঠিক কিনা। আল্লাহর গোলাম হযরতে জুরাইজ আল্লাহর গোলাম এরকম করে ঘরের মধ্যে বসে আছেন, এক পর্যায়ে তাকে আঘাত করলেন। আঘাত করার পর আল্লাহর গোলাম ঢুকরে ঢুকরে কান্দে আর বলে, মালিক রে আমি নিষ্পাপ, আমি তো কোনো রকম অপরাধ করি না, ভালো দিকগুলো আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সকলেই আল্লাহর জান্নাতে যাইতে চাই, কি বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুগণ, আমার সামনে বসা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি মুক্তি পাইতে চাও, নাজাত পাইতে চাও, তাহলে একটাই পথ, একটাই রাস্তা আছে, সেটা হলো রাসূল ও সুন্নাত ও রাসূলুল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় খুব ভালো লাগলো, আজকে দেখা যায় অনেক জায়গায়, আমি কোনো রাজনৈতিক বিষয় আলোচনা করছি না, কথাটা বোঝানোর জন্য বিষয়টা ভালো লাগলো, যে নেতা তো আমরা এরকম নেতাই চাই যে নামাজের দাওয়াত দিবে, জোরে বলেন ঠিক কিনা। নেতা তো আমরা আবু বকরের মতো চাই, জোরে বলেন ঠিক কিনা। ওমরের মতো নেতা চাই আমরা, সে যে দলের হয় হোক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সামনে যারা নেতৃত্ব দিবেন তারা যেন কোরআন ওয়ালা হয়, দিনদার হয়, পরহেজগার মুত্তাকি হয়, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সেই সাথে যেহেতু বিষয়টা আমরা সকলেই অবগত আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সবচেয়ে রোগ মুক্তির ঔষধ হলো কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমরা কোরআনের সেই মহা গ্রন্থ আল কোরআনের শিফা নিয়ে আমাদের সাবেক বেগম খালেদা জিয়া সহ আমরা যারা উম্মতি মুহাম্মাদি যারা অসুস্থ আছি, আমাদের সকলকে যেন আল্লাহ শিফা দান করেন, বলেন আমিন। আল্লাহ শিফায়ে কামেলা আজলা আতা ফরমান, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম যে নামাজ এমন একটা ইবাদত, কালেমার পরে আল্লাহ তাআলার রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে কালেমার পরে দ্বিতীয় স্থান হলো নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে, কালেমার পরে নামাজের মাধ্যমে একজন জাহান্নামী ব্যক্তি জান্নাতি হতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহর গোলাম মাকে ফিরায় দেয়, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সে চিন্তা করতেছে যে আল্লাহকে বেজার করে যদি নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথায় যদি জবাব দেই, মায়ের সামনে যদি যায় দাঁড়ায় যায়, তাহলে হয়তো আমার আল্লাহ বেজার হইতে পারে। আল্লাহর গোলাম আবেদ ব্যক্তি জুরাইজ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকেই মুতাওয়াজ্জু হয়ে আছে। মা ফিরে গেল, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। শেষের দিন মা বড় কষ্ট নিয়ে, বুকে ব্যথা নিয়ে বলে গেল, সন্তান রে, আমি মায়ের দিকে তুই তাকাইলি না, আমার মায়ে, আমি মায়ের কথা তুই শুনলি না, আমি মাকে তোর পছন্দ হয় না, মায়ের দিকে তাকাইলি না, আল্লাহ দুনিয়ার জমিনে তোকে প্রতিটা নারীর মুখ দেখাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কবুল করে নিছেন। মা এমন একটা জিনিস, এমন একটা মহা সম্পদ, পৃথিবীর জমিনের সকল কিছু আপনাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না। বিনা স্বার্থে ভালোবাসলে একজনই লোক আছে, 2টি মানুষ আছে, সেটা হলো আমার জনম দুঃখিনী পিতামাতা, জোরে বলেন ঠিক কিনা। এই পিতামাতাকে আমরা অনেকেই খোঁজ খবর নেই না, জোরে বলেন ঠিক কিনা। আমরা খোঁজ খবর নেই না, শ্বশুর বাড়ি যাই অনেক কিছু নিয়ে,
বৃদ্ধ মা পড়ে আছে বারান্দায়, কোনোদিন একটা আপেলও নিয়ে এসে দিনা। জোরে বলেন কথা ঠিক কিনা? মা যদি বেজার থাকে, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কিছুই না, কিছুই কবুল হবে না। এজন্য আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে পরে মায়ের খেদমত করা ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা জুরাইর মায়ের কথায় কান দেয় নাই। গোটা গ্রামের মানুষগুলো বিচারের মধ্যে বসছে। এই যুবতী নারী উদরের সন্তান নিয়ে বলতেছে, সন্তান জুরাইজের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুরাইজ ডাকতে বলতেছে, আল্লাহ রে, আমার মনের খবর, দিলের খবর তুমি তো জানো। ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর, তুমি অন্তর্যামী। তুমি বান্দার সামনের, পিছনের, বর্তমানের, ভবিষ্যতের কথা তুমি বলে দিতে পারো। তুমি সব জানো রে আল্লাহ। আমি তো এই মহিলার সঙ্গে জিনার মতো খারাপ কাজ আমি করে নাই। এই বন জঙ্গলের মধ্যে আমি আসছি নিরিবিলি পরিবেশে একমাত্র তোমারে পাওয়ার জন্য। মালিক রে, কি একটা পরিস্থিতি আমার সামনে দাঁড়ায় গেল রে আল্লাহ। কি একটা সময় আমার সামনে চলে আসলো, পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি এখন আমাকে রক্ষা না করো, দুনিয়ার জমিনের কেউ আমার আর রক্ষা করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার কলিজার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনেও কিন্তু এমনও আছে রে যুবক, তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, এরকম করে কলেজে পড়তে পড়তে, ইঞ্জিনিয়ার লাইনে পড়তে পড়তে, ডাক্তারি লাইনে পড়তে পড়তে, অনেক সুন্দরী সুন্দরী মেয়ের, আমার বন্ধুদের এরকম প্রস্তাব তোমার কাছে আসে, কিন্তু তোমার লেখাপড়া শেষ হয় নাই। মা বাবাকে বেজার করিয়া, যেই নারীটা আল্লাহর মানে না, যেই নারীটা কোরআন পড়তে জানে না, যেই নারীটা আল্লাহ তাআলার কদমে সিজদা দিতে জানে না, এই নারীকে তুমি জীবন সঙ্গিনী বানাইলে রে ভাই, মাথার ঘাম পায়ে ফেলে তোমার মা বাবা তোমার টাকা পয়সা দিয়ে ডাক্তার বানাবে, পাইলট বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু আমার যুবক ভাই, এই জুরাইজের মতো কিন্তু তোমার সামনে পরীক্ষা এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? সব প্রেম ভালোবাসা, সব দুনিয়ার মায়া ত্যাগ করে যদি এক আল্লাহর কদমে সিজদা দিতে পারো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে পারো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি ঢুকাইতে পারো রে ভাই, ও যুবক ভাইয়ের, আমার বোনের, আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আপনাদের সামনে, আমাদের সামনে নানা রকমের এরকম প্লাবন চলে আসে, নানা রকমের গুনাহের কাজ আমাদের সামনে চলে আসে, পরীক্ষা স্মরণ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই সময় যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে নিয়ে চলতে পারে, আমার আল্লাহ পাক কুদরতি হাতে জুরাইজের মতো আমাদেরকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম জুরাইজ, তিনি টুকরে টুকরে কান্দে আর আল্লাহ বলে, ও আমার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, এই সময় তুমি ছাড়া আমার কেউ বাঁচানোর মতো মানুষ নেই রে আল্লাহ। আল্লাহর বান্দা যখন টুকরে টুকরে কান্দে, জুরাইজের মাথার মধ্যে আমার আল্লাহ তাআলা বুদ্ধি চাপায় দিলেন। জুরাইজ